মাইক্রোসফট এক্সেলের বহুল ব্যবহৃত এবং প্রয়োজনীয় একটি টুল হচ্ছে ডেটা ভ্যালিডেশন টুল। এই টুলের সাহায্যে মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে নির্দিষ্ট কিছু সেলে কোন ধরনের ডেটা ইনপুট দেওয়া যাবে সেটা আপনি নির্ধারণ করে দিতে পারেন। চলুন কিছু প্র্যাকটিক্যাল এক্সারসাইজের মাধ্যমে দেখে নেওয়া যাক কিভাবে ডেটা ভ্যালিডেশন টুল আমরা ব্যবহার করতে পারি। ধরুন আপনি চাচ্ছেন এই নির্দিষ্ট সিলেক্টেড রেঞ্জে শুধুমাত্র পূর্ণ সংখ্যা তথা হোল নাম্বার বসানো যাবে। সেক্ষেত্রে অন্য যে ধরনের ডেটা ইনপুট দেওয়া যায় এক্সেলে, যেমন ডেসিমেল নাম্বার বা ফ্র্যাকশন বা ডেট টাইম অথবা হচ্ছে যে কোনো টেক্সট, এই জাতীয় কোনো ধরনের ইনপুট এখানে দেওয়া যাবে না, শুধুমাত্র একটি পূর্ণ সংখ্যা দেওয়া যাবে। আমরা একটু দেখে নিই কীভাবে এটি আমরা সেট আপ করতে পারি। সো প্রথমে আমি রেঞ্জটি সিলেক্ট করলাম, তারপর ডেটা ভ্যালিডেশনে গেলাম, যে সেটিংস ট্যাবের মধ্যে অ্যালাউ অর্থাৎ কোন ধরনের টেক্সট বা ডেটা আপনি অ্যালাউ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আমরা যেহেতু হোল নাম্বার দেওয়ার চেষ্টা করছি, সো হোল নাম্বারটা সিলেক্ট করলাম। এবারে ডেটা সেকশনের মধ্যে আমি আরও স্পেসিফাই করে দিতে পারি যে কোন হোল নাম্বারের মধ্যে নির্দিষ্ট কোনো রেঞ্জ আছে কিনা বা কত থেকে কত পর্যন্ত নাম্বার আমরা ইনপুট দিতে পারবো। এখানে অনেক ধরনের অপশন আছে, বিটুইন অর্থাৎ দুইটা সংখ্যা দিলে ম্যাক্সিমাম এবং মিনিমাম এই দুটো সংখ্যার মাঝামাঝিতে যত সংখ্যা আছে সব কিছুই দেওয়া যাবে। আবার নট বিটুইন যদি দিই তাহলে যেই রেঞ্জটি আমরা সিলেক্ট করে দেব সেই সিলেক্টেড রেঞ্জের ভিতরের কোনো সংখ্যা দেওয়া যাবে না, এর বাইরে থেকে দিতে হবে। ইকুয়াল টু দিলে যে সংখ্যাটা আমি সিলেক্ট করে দেবো শুধুমাত্র সেই সংখ্যাটাই এখানে বসানো যাবে। এভাবে নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন টু অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। সো এই সবগুলো অপশন আছে, আমি যে কোনো একটি এখান থেকে বেছে নিচ্ছি, যেমন বিটুইন। সো মিনিমাম যদি আমি দিয়ে দিই 1 এবং ম্যাক্সিমাম যদি দিয়ে দিই 20, সেক্ষেত্রে আমাদের রেঞ্জ হয়ে গেল 1 থেকে 20 পর্যন্ত যে কোনো সংখ্যা আমরা এখানে দিতে পারবো। কিন্তু যদি আমি একের চেয়ে ছোটো বা 20-এর চেয়ে বড় কোনো সংখ্যা দিতে চাই সেটি অ্যাকসেপ্ট করবে না। একটু দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি। যেমন এখানে যেহেতু আমরা 1 থেকে 20 পর্যন্ত দিয়েছিলাম, তো যে কোনো একটি সংখ্যা আমি 2 দিলাম এর মাঝামাঝিতে, সো অ্যাকসেপ্ট করার কথা। কিন্তু এখানে যদি আমি অন্য কোনো একটি সংখ্যা দিই যেটা রেঞ্জের বাইরে, যেমন ম্যাক্সিমাম ছিল 20, এখানে যদি আমি 25 দিই সেক্ষেত্রে এটি অ্যাকসেপ্ট করবে না। সো এখানে লেখা উঠেছে যে দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশনস ডিফাইন্ড ফর দিস সেল। অর্থাৎ এই পার্টিকুলার সেলের জন্য যে ধরনের নিয়ম আপনি ডিফাইন করেছেন সেই নিয়ম বহির্ভূত হয়েছে আপনার এন্ট্রি করা ডেটাটি, সো সেক্ষেত্রে এটি অ্যাকসেপ্ট করবে না। এখানে একটি বিষয় আছে যে যেই মেসেজটি এখানে উঠে এসছে সেখানে ক্লিয়ার না যে আমি কোন নিয়মটা সেট করেছি বা কত থেকে কত পর্যন্ত ডেটা এখানে ইনপুট করা যাবে, সেই নিয়মটি বা সেই ইনস্ট্রাকশনটি এখানে লেখা নেই। এটা যেহেতু মাইক্রোসফট এক্সেলের ডিফল্ট একটি মেসেজ, সো এই মেসেজটাকে চাইলে আমরা কাস্টমাইজ করে দিতে পারি। চলুন আরেকবার একটু দেখে নিয়ে যাক কীভাবে। আমরা পুরো রেঞ্জটি যদি সিলেক্ট করি, পুরো রেঞ্জটি সিলেক্ট করে এখানে ডেটা ভ্যালিডেশনে যাব, যে দেখতে পাচ্ছেন এখানে এরর অ্যালার্ট নামে একটি ট্যাব আছে। সো এই ট্যাবে যে আমরা প্রথমে স্টাইলের মধ্যে স্টপ দিব এবং টাইটেলের মধ্যে আমরা দিতে পারি যে রং ইনপুট, অর্থাৎ আপনি ভুল ডাটা দিয়েছেন। আর এরর মেসেজের মধ্যে আমি লিখে দিতে পারি যে অর্থাৎ আমরা যে রুলটা সেট করেছিলাম সেই রুলটাকে একটু রিমাইন্ড করে দিতে পারি। যেমন এভাবে যদি আমরা লিখি যে প্লিজ রাইট এনি নাম্বার, যেহেতু আমরা হোল নাম্বার দিয়েছিলাম সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যে এনি হোল নাম্বার বিটুইন 1 and 20, অর্থাৎ 1 থেকে 20-এর মধ্যে যে কোনো একটি পূর্ণ সংখ্যা এখানে লিখুন। এবার যদি আমরা একইভাবে অন্য একটি সংখ্যা দেওয়ার চেষ্টা করি, যেমন আমরা যদি 30 দেওয়ার চেষ্টা করি যেটি 20-এর চেয়ে বড়, সেক্ষেত্রে এরর মেসেজ আসবে, কিন্তু আমাদের লিখে দেওয়া ওই কাস্টমাইজড এরর মেসেজটি এখানে আসবে যে রং ইনপুট, অর্থাৎ আপনি ভুল ডেটা দিয়েছেন এবং প্লিজ রাইট এনি হোল নাম্বার বিটুইন 1 and 20, 1 থেকে 20-এর মধ্যে যে কোনো একটি পূর্ণ সংখ্যা লিখুন। এবারে যদি আমি পূর্ণ সংখ্যা লিখি, যেমন 20 যদি লিখি, সেক্ষেত্রে এটি অ্যাকসেপ্ট করবে।